আবার একটা পিকনিকের মতনই ফলদার ছাদে। তো বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে, আমি এখন যাব। আর পিকনিক মানে কি, আমরা নিজেরাই রান্না টান্না করবো সব। তাই এখন আমাকে বারবার ফোন করছে, এখন যাব আমি রান্না, দেখি কত দূর হলো। যাচ্ছি আমার ফলদাদার বাড়িতে, আবার যাবো আমরা উপরে, আমার রান্না বান্না কী হচ্ছে দেখি। সবাই চলে এসছে, এখন যাবো। আর গ্যাসের তো খুবই আকাল দেশে, বসে আছে এই যে গ্যাস শেষ না। এখানে রান্না মোটামুটি একবেলা কমপ্লিট, রেডি হচ্ছে, বসে আড্ডা মারছে। উপরে যাবো সব নিয়ে, চলো। এবারে ছাদে প্রোগ্রাম, আমরা এখন ছাদে। না গোটা রসুন না, সবই গোটা রসুন আনতে ভুলে গেছি, এনতে দিয়ে দেবো সব রেডি। পেঁয়াজটা কষতে কষতে একটু টিফিন করে নিলাম, মুড়ি আর চানাচুর, সবাই মিলে বসে একসঙ্গে, খুব মজা। মশলা প্রায় কষা হয়ে গেছে, মাংস দিয়ে কষবো, ব্যাস মাংস দেবো, খুব কষ্ট হবে। দেখি এখন মাংস দেওয়ার পরে হয়ে গেল খাসির মাংস, লেটেস্ট মুরগির মাংস রান্না করতে গিয়ে খাসি মাংস, সরি মুরগির মাংস রেডি। আর এদিকে ভাত চেপে গেছে, এই টেস্ট, ও মুরগির মাংস খাসি মাংসের মধ্যে টেস্ট। এই আমাদের পিকনিক স্পট, এই হচ্ছে ছাদে, দারুণ জায়গা, চারিদিকে অন্ধকার, তাই দিনের বেলা হলে দেখা যেত, খুব ভালো। এই যে পিকনিক স্পটে বসে আছে, খাবে সবাই, আমি ছাদে গেলাম। এই বদ্দা ছাদে যাবি, চলে ছাদে উঠছি একবারে টপে, এখান থেকে দেখতে গোটার দেখতে খুব ভালো লাগবে। এখানে ট্যাঙ্কি ছাদ, এখানে একটা বসার জায়গা আছে ভালোই, কিন্তু আলো নাই বলে দেখা যাচ্ছে না এখানে। আর চারিদিকটা এখান থেকে খুবই সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। রাত্রে দার্জিলিংয়ের মতো লাগছে না? আমার ছাদে যাবি, হেভি লাগে, তাই না? টপের ছাদ, এটা হচ্ছে সিঁড়ি, এদিক দিয়ে এদিকে ওঠার সিঁড়ি এটা। আর এখানে চারিদিকে গাছ লাগানো আছে, এটা বসার দারুণ জায়গা, দারুণ জায়গা বসার, প্রচুর রকম গাছ আছে চারিদিকে। আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি, এখান থেকে নিচটা অনেকটাই নিচ, এই যে সব গাছ লাগানো আছে। এখানে একটা লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, এই যে লঙ্কাটা, এই যে। আমার রান্না কমপ্লিট করার পর বাচ্চাদের খুব খিদে লেগে গেছিলো, তো আমি একটু বসেছিলাম, যেহেতু আমি ছাদে গেছিলাম দেখালাম, তো বাচ্চারা সব খেতে বসে পড়েছে, তাদেরকে পরিবেশন করতে আরম্ভ করে দিলাম, পাতা টাতা দিয়ে সবাই খেতে বসেছে। এবং তাদের তো গসিপ আছেই লেগে, তার সঙ্গে ওই যে বড় দুটো গসিপ করছে, মোবাইল নিয়ে জানার চেষ্টা করছে। এখানে জামাই আর রিমা বসে আছে, এদিকে বদ্দা মেজদা একটা চেয়ারে খাবার রেখেছে, আর দুটো চেয়ারে বসে একটা জায়গায় খাচ্ছে। খুব আনন্দ, আমাদের পারিবারিক ব্যাপারটা হলে এরকমই হয়। আর আমিও খেতে বসে পড়ছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর কি, শেষের দিকে আর কি সবাই এই খাচ্ছি। খাবারটা খুব টেস্টি হয়েছিল। গুড নাইট সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।